হ্যালো বন্ধুরা, তো দেখো সবাইকে গুড মর্নিং জানিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর দেখো সকালবেলা উঠেই আজকে চলে এসেছি কাপড় জামাগুলো রোদ্দুরে দেওয়ার জন্য। তো এগুলো কালকে সন্ধেবেলা কেচেছিলাম, ওইগুলো আর কি এখন প্রায় দিন সন্ধেবেলা করেই কাচছি, কারণ দিনের বেলা সময় হয়ে উঠছে না বলে, তার জন্য। তো এই কাপড়গুলো মেলে দিয়ে যাচ্ছি। আর আজকে আকাশটা যেন ভার ভার মুখ ভার করছে, একবার রোদ্দুরে একবার মেঘলা করছে। বন্ধুরা, ভেরি 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 গুড মর্নিং, শুভ সকাল। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো সকালবেলা উঠেই চলে এসেছি ছাদে। কালকে এগুলো সন্ধ্যেবেলা কেটেছিলাম। সন্ধ্যেবেলা বলতে সোয়েটার দুটো আর আমার মেয়ের এই জিন্সের প্যান্টটা, এই যে এই সোয়েটার দুটো আর এই জিন্সের প্যান্টটা, এই তিনটে কালকে সন্ধ্যেবেলা কেচেছিলাম। আর নাইটি ছায়া এগুলো তো দিনের ছিল, তো কালকেও তেমন রোদ্দুর টোদ্দুর ওঠেনি বলে শুকোয়নি নাইটি ছায়াগুলো, তো ওগুলো দিলাম। আর সোয়েটার আর জিন্সের প্যান্ট যেটা বলছিলাম আর কি, দিনের বেলা একদম সময় হচ্ছে না, তার জন্য সন্ধ্যেবেলায় কেচে দিলাম। এখনও মোটামুটি শীতের অনেক জিনিসই পড়ে আছে যেগুলো তোলা হয়নি, তো সেই জন্য ভাবছি রোজেরই দুটো একটা করে কেচে তুলবো, না হলে সময় হবে না। কারণ দিনের বেলা এত মানে হয়ে ওঠে না সময়টা, তার জন্য। তো সন্ধ্যেবেলায় সময়টা একটু পাওয়া যায়, অবসর সময়, তার জন্য সন্ধ্যেবেলাটাই কাচবো আর কি। আর দেখো সন্ধ্যেবেলা কেচে আমার গলার অবস্থা কতটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, ঠান্ডাটা লেগে গেছে। এখন যদিও বা ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর আজকে দেখো মেঘলা করেছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে বলতে যে রোদ্দুর, ঠান্ডা গরম এরকম হচ্ছে। আর তার উপরে আজকে আবার মেঘলা করেছে দেখো। তো চলো নিচে যাই, গিয়ে চাটা বসাই, চাটা খাই, খেয়ে টেয়ে তারপরে কাজকর্মে হাত দেবো। এগুলো শুকোতে দিয়ে গেলাম, কারণ রোদ্দুর তো ওঠেনি, তো হাওয়াতে যেটুকু মানে শুকায় আর কি, সেটুকুই ভালো। আর গরমকাল মানেই তো বর্ষাকাল, কখন বৃষ্টি হয় না হয় বলা যায় না, তার জন্যই শুকোতে দিয়ে চলে যাচ্ছি। তারপর কাজ করো। তো চলো, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার পরে আসছি। ঠিক আছে, চলো। তো তারপরে দেখো বন্ধুরা, চাটা খেয়ে কাজে লেগে পড়লাম। তো এই যে বিছানাটাকে তুলে নিচ্ছি, রোজকার মতো রোজ একই ডিউটি। তো আজকে রোজ একই ডিউটি ছাড়াও অন্য কিছু বাড়তি একটু এক্সট্রা কিছু কাজ করব ভাবলাম, তার জন্যই। তো দেখো আজকে তো আমার মেয়ের পরীক্ষা, বড় মেয়ের আজকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তো আরও সকালবেলায় মানে কালকে সন্ধ্যে থেকে জ্বর এসেছিলো, তো জ্বর নিয়ে ওষুধ খেয়ে আর বই পড়তে বসেছে। এই যে বইটা পড়ছে বিছানার উপরে বসে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ছোটো মেয়ে ঘুমোচ্ছে, আমি নিচের বিছানাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর ঝাড় দিতে চলে এসেছে, যে ঝাড় দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, আজকে যেহেতু 1 ঘন্টার পরীক্ষা, তার জন্য একটু তাড়াতাড়ি চলে আসবে, 15 নম্বরের পরীক্ষা। আর দেখো ওই আলমারির পেছনে কত মানে চুল টুল নোংরা ঢুকে যায়, কারণ ওই সবসময় ওই গলিটা ভেতরটা ঝাড় দেওয়া হয় না, তো তার জন্য, কারণ ঝাঁটা ঢুকতে চায় না, অতি কষ্টে মানে ঝাঁটা ঢোকাতে হয় ভেতরে আর কি, আর সবসময় হয়ে ওঠে না। তো মাঝে মধ্যেই ওইগুলো আমি পরিষ্কার করে থাকি। আর মেয়েকে যদি ঝাড় দিতে বলি, তো মেয়ে উপরে দেয়, ও বাচ্চা মানুষ অত ভালো করে পারে না, তো তার জন্য আজকে আমি একটু ভালো করে, আমি প্রায় দিনই দিই, তো আজকে আমি ভালো করে ঝাড়টা দিয়ে দিচ্ছি। আর সকালবেলায় কারেন্ট চলে গেছিলো। আর আজকের আকাশটাও একবার মেঘ একবার রোদ্দুর এরকম করছে, যেন কার ওপর যেন রাগ করে আছে, এরকমই মনে হচ্ছে। তো যেটা বলছিলাম আর কি, মেয়ে যাবে পরীক্ষা দিতে, আর ছোটো মেয়েকেও স্কুলে পাঠিয়ে দেবো, দিয়ে আমি একটু বাড়তি কিছু কাজ করব,
কারণ সংসারে অনেকই কাজ থেকে থাকে, সংসারে রান্না খাওয়া ছাড়াও আরও অনেক কাজ থাকে। কিন্তু অনেকে মনে করে হয়তো সংসারে আর কী কাজ, রান্না খাওয়া ছাড়া আর কিছুই কাজ নেই বাড়ির বউদের। আর যারা বাইরে কাজ করে তাদেরই মনে করে তারাই অনেক কাজ করছে, এরকমই মনে করে। কারণ তারা বাইরে কাজ করে মাসে স্যালারিটা পায়, মানে মাইনেটা পায়, আমরা কিন্তু সেটাও পাই না। ঠিক আছে, আমরা মানে পরিশ্রম করে যাই। আর আমাদের দিন নেই, রাত নেই, দুপুর নেই, যখন যে যেটা বলে তখনই সেটা করতে হয়, আর করতে বাধ্য হই আর কি বাড়ির বউরা। তো ওর জন্যই তো যখন এই জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিচ্ছি, ভিজিয়ে দিয়ে কাচবো। আর আজকে যেহেতু ভালো রোদ্দুর ওঠেনি, তার জন্য ভাবলাম খুব একটা বেশি কাচবো না, অল্পই কাচবো। তো ভিজিয়ে রেখে আমি বাসনগুলো মাজতে চলে এসেছি। তো ততক্ষণ কাপড়ের নোংরাটা উঠবে আর আমি ততক্ষণ বাসনগুলো মেজে নেবো, এটাই আর কি। আজকে তোমাদের সঙ্গে কিছু গোপনীয় জিনিস শেয়ার করব আর কি, তোমাদেরকে দেখাবো। তো তোমাদের কেমন লাগবে জানি না, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে, সেটা মানে কমেন্টের মাধ্যমে জানতে পেরে আর কি। তো সেটাই আর কি। তো দেখো এই যে বাসনগুলো এখন মেজে নিচ্ছি, কার সঙ্গে বকছি জানি না, মনে হচ্ছে মেয়ের সঙ্গেই বকছি, অনবরত মেয়ের সঙ্গে বকি। আর এতই চেঁচাই, এতই বকি, যার জন্য গলাটা আমার প্রায় দিনই ধরে যায়। আর শীতকাল এলে তো আর বলার কথাই নয়, গলা দিয়ে আওয়াজই বেরোয় না। আগে কিন্তু এরকম হতো না, আর আগে কিন্তু এই মানে ব্যাধিটা ছিল না আর কি। কিন্তু এখন যত দিন যাচ্ছে তত মানে এরকম হচ্ছে, আস্তে আস্তে বয়সে হচ্ছে, তো তার জন্য হয়তো শরীর আর হয়তো নিতে পারছে না তো এতটা ধকল। তো দেখো বন্ধুরা, কাপড় এই বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেছে, তারপরে এই যে কাপড়গুলো কাচতে বসে গেছি এখন। তো কাপড়গুলো কেচে নিচ্ছি, খুব একটা বেশি নেই, আমার ছোটো মেয়ের আছে 2-1টা জামা প্যান্ট, আর আমার হাজব্যান্ডের আছে। দেখতে পাচ্ছ গলার অবস্থাটা, আস্তে যেটা বলছি সেটা সাউন্ড বেরোচ্ছেই না, আর যেটা জোরে বলছি সেটা হয়তো আস্তে সাউন্ড বেরোচ্ছে, এরকমই গলাটা হয়, ভাইব্রেট হয় গলাটা। হ্যাঁ, কী আর বলবো। তো তারপরে দেখো বন্ধুরা, আমার মেয়ে ওই যে খেয়ে বেরিয়ে পড়েছে। তো 2টো বাসি রুটি ছিল, ওইগুলো একটু রিফাইন তেল দিয়ে ভেজে দিয়েছি। আর কালকে রাত্রির ডাল ছিল, ওইটা দিয়ে খেয়ে চলে যাচ্ছে, কারণ 1 ঘন্টা পরই চলে আসবে। আর হাজব্যান্ড দিতে যাচ্ছে আমার বড় মেয়েকে দিয়ে, মানে মায়েদের ওখানে যাবে, তারপরে এসে আমার বড় মেয়েকে নিয়ে আসবে, এই আর কি। তো দেখো চানটাই হয়ে গেছে শুধু কুকুর ছাগলের মতো। তো মেয়ের আজকে থেকে পরীক্ষা শুরু, আজকে হচ্ছে 30 তারিখ। তো আজকে থেকেই পরীক্ষা শুরু, মার্কেটেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান আছে আজকে। তো আমার হাজব্যান্ড দিতে গেল, তোমরা দেখতেই পেলে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ কালকে দুপুর থেকে জ্বর, ঠিক আছে, জ্বর এসেছে খুব। তারপরে সন্ধেবেলা 102, সন্ধেবেলা না সরি, দুপুরবেলা 102 জ্বর ছিল। তো ওষুধ দিয়েছিলাম, ওষুধ খেয়েছিল। তারপরে আবার রাত্রিবেলাও এসেছিলো, 100 জ্বর ছিল গায়ে, তখন আর ওষুধটা দিইনি, কারণ যেহেতু দুপুরবেলা দিয়েছিলাম আর দিইনি, তার জন্য জানি না কী হবে না হবে। আর এটা ওষুধের দোকান থেকে বলেই নিয়ে এসেছিলো, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসেনি জ্বরের। তো ওষুধের দোকান থেকে বলে জ্বরের ওষুধ কিনে এনেছিলো, তো সেটা খেয়েছে। সেই জন্য আমার হাজব্যান্ড দিতে গেল একটু, কারণ এখান থেকে অনেকটা, 1/2 ঘন্টা সাইকেল চালিয়ে যেতে হয় তবে স্কুল। আমাদের এই গ্রামটা এমনই, সামনে স্কুল পড়া কিছুই নেই, ঠিক আছে। আর এখানে ছেলেমেয়েরা যদি সাইকেল চালানো না জানে, সাইকেল চালানো, তাহলে তো কিছুই পারবে না করতে, কারণ সব দূরে দূরে স্কুল পড়া, সবই দূরে দূরে, আর সাইকেলে করে গিয়ে করতে হবে। আবার যে গাড়িতে করে যাবে, টোটো ফোটো যাবে, তারও কোনো ব্যবস্থা নেই সেরকম, হয়তো গেল বেরোলো টোটোর জন্য, পেলো না এরকম। আর যদি পেয়ে যায় তো খুব ভাগ্যের ব্যাপার আর কি। তো সেরকমই, কিন্তু ওই সব গাড়ির আশা করা যাবে না। তো তার জন্য সাইকেলে করে তো যাই, স্কুলে 1/2 ঘন্টা লাগে এখান থেকে যেতে। আর শরীরটা যেহেতু জ্বর এসেছিলো কালকে রাত্রিরে, তার জন্য হাজব্যান্ড বললো আমি দিয়ে আসছি, যেহেতু বেলায় বেরোবে, ওই 1:30-2টো নাগাদ তো বেরোবে খাওয়া দাওয়া করে, তার জন্য দিতে গেল মেয়েকে। কারণ এতটা রাস্তা সাইকেল চালিয়ে যাবে, আবার কোথায় কী হবে না হবে, গায়ে জ্বর আছে, শরীর খারাপ। আর পরীক্ষা, যেহেতু পরীক্ষা না দিতে গেলেও হবে না, কারণ যদি স্কুল থাকতো তাহলে স্কুলটা কামাই করতো, স্কুলে যেত না, হয়তো কি পাঠাতামই না আর কি, যেত না। আর পরীক্ষা আছে, যেতেই হবে, কিছু করার নেই। সেই জন্য হাজব্যান্ড দিতে গেল,
স্কুলে 1 ঘন্টার পরীক্ষা আজকে 30 নাম্বারের। তো স্কুলে দিয়ে এসে তারপরে আমার মায়েদের বাড়িতে যাবে, মায়েদের বাড়ি থেকে হয়ে একটু কাজ আছে ওখানে মিটিয়ে তারপর মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসবে। তো চলে গেল, ঠিক আছে। তো এইটাই বলার ছিল আর কি তোমাদেরকে। তো চলো আবার পরে আসছি। আর ছোটো মেয়ে উঠে পড়েছে, উঠে যে ব্রাশ করতে গেছে এখন। তো চলো ডাকছে, মুখ ধুয়ে দিই, ও স্কুলে যাবে ছোটো মেয়েও। চলো আবার পরে আসছি। তারপরে এই যে দেখো বন্ধুরা, আমার যা আমার ছোটো মেয়েকে স্কুলে দিতে যাচ্ছে, আর আমি সেই ফাঁকে চলে আসলাম বাড়ি ফাঁকা পেয়ে, যে চালগুলো একটু রোদ্দুরে দিয়ে দিলাম, যেটুকু হালকা রোদ্দুর উঠেছে তার মধ্যে চালগুলো দিয়ে দিলাম। কারণ এত চালে পোকা হয়ে গেছে, মানে কি বলবো, মানে চাল ভাত বসিয়ে দিয়ে মানে ভাতের জল বসিয়ে দিয়ে চাল ধুতে গেলে বোধহয় 5-6 বার কি তারও বেশি চালগুলো ধুতে হয়, কারণ এতটাই পোকা। দাঁড়া তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, দেখো কত পোকা হাঁটছে পিলপিল করে। আর তারপরে চালগুলো রোদ্দুরে দিয়ে চলে এসেছি এই যে ঘরে। বললাম না এক্সট্রা কিছু কাজ করব তার জন্য। তো আজকে এই যে কম্বলগুলো, শীতের গায়ে দেওয়ার কম্বলগুলো তো তোলা হয়নি তেমনভাবে। এই মোটাটা ছিল, আলমারিতে রেখেছিলাম। আর এই যে বক্সটার মধ্যে রাখছি, বক্স না কি বলে এটা জানি না, এটার মধ্যে রাখছি। এটা পাইনি, কোথায় রেখেছিলাম খুঁজে পাইনি। তারপরে পেয়ে ধুয়ে টুয়ে দিয়ে পরিষ্কার করে এখন তুলে রাখছি এর মধ্যে 2টো কম্বল। আর একটা কম্বল আছে, এটা এমনি আলমারিতেই ঢুকিয়ে রাখবো। এটাই মোটাটা, আর আমার মানে আমার ছোটো মেয়েরটা আর আমাদেরটা, এই দুটোই রেখে দিলাম। আর তারপরে একটু ঝুল ঝেড়ে নিচ্ছি দেখো, কারণ এতটাই ঝুল হয়েছে কি বলবো, বড় বড় ঝুল। তো তোমাদেরকে দেখাবো কতটা কি ঝুল ঝাড়লাম না ঝাড়লাম, কারণ তোমরা হয়তো বুঝতে পারছো না কতটা ঝুল হয়েছে। সেরকমভাবে বোঝানো মানে দেখাও যায় না বা বোঝাও যায় না, সামনে থেকে দেখলে বুঝতে পারবে। আর এই যে এখানে যে মানে গোপনীয় জিনিস আর কি, যেটা বলছিলাম, গোপনীয় জিনিসগুলোতে ঢাকা দেওয়া আছে, এটা তোমাদের সঙ্গে কোনোদিনও শেয়ার করা হয়নি। তো এই পর্দাটার মধ্যে এত নোংরা হয়েছে, এত নোংরা হয়েছে কি বলবো তোমাদেরকে, তোমরা বুঝতে পারছো কি জানি না। এইটা কালারটা হচ্ছে হালকা কালার, মানে ঘি কালার, কিন্তু প্রচুর নোংরা হয়েছে, যার জন্য কালচে টাইপের হয়ে গেছে। আর কত ঝুল হয়েছে দেখো বন্ধুরা, দেখেছো, পর্দা দিয়ে ঢাকা থাকে, প্রচুর ঝুল হয়েছে, কারণ ভেতরটা তেমনভাবে ঝাড়া হয় না, তো তার জন্য। তারপরে কভারটা খুলে দিয়েই দেখো এই যে কম্বলের মানে ব্ল্যাঙ্কেটের ওই ব্যাগটা রেখে দিলাম, রেখে তারপরে এই যে রান্নার দিকে চলে এসেছি। আর ভাতটা বসিয়ে দিয়ে এইসব কাজগুলো করছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাতটা হয়ে গেছে আমার। আর এমনিতে ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে, জানি না কী হবে। তো ভয়েস ওভার দিতে দিতে পাগল হয়ে গেছি আমি, কারণ ভিডিওটা এতটাই বড় হয়ে গেছে, তো কি বলবো আর। আর ভিডিও বড় হয়ে গেলে একটু খাটাখাটুনিটা বেশি করতে হয়, তার জন্য। তো ওই যে আলু কেটে জলে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ডাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড কালকে এই ডাঁটাগুলো এনেছিল, তো অফিসের কার্ডের গাছে মানে কোন ডেলিভারি বয়দের কাছে হয়তো ডাঁটা হয়েছিল, তো সে দিয়েছে। তো সেই ডাঁটাগুলোই আজকে মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে তরকারি করব। আর রুই মাছ আছে 2 পিস, আমার হাজব্যান্ডের 1 পিস আর আমার ছোটো মেয়ের 1 পিস হয়ে যাবে। আর আমরা যেহেতু রুই মাছটা খাই না, আমার বড় মেয়ে আমি, তো তার জন্য আমাদের ডিমটা করে নেবো, এই আর কি। তো আজকে দেখলে তো গোপনীয় জিনিস তোমাদেরকে দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গোপনীয় বলতে সামসেটটা ভেতরটা তো কোনোদিনও শেয়ার করিনি, আজকে করলাম। আর খুবই নোংরা হয়েছে, হালকা হালকা করে ঝেড়ে নিলাম, তারপর আর একদিন সময় করে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নেবো। মানে পর্দাটা যেদিন কেচে দেবো, কেচে যখন শুকিয়ে যাবে, মানে টাঙানোর যেদিনকে মানে টাঙাবো আবার পর্দাটা, সেদিনই আর একটু ভালো করে ঝুলটা ঝেড়ে নেবো আজকে তাড়াহুড়োর মধ্যে। তো করে নিলাম, যেহেতু ছোটো মেয়েটা নেই বাড়িতে, কারণ ও থাকলে হয়ে ওঠে না, কারণ ওইগুলো পরিষ্কার করলে তো ধুলো ময়লা সবটাই পড়ে, তার জন্য। আর খুব পেছনে পেছনে ঘোরে, তার জন্য হয় না। আর নেই, যেহেতু হাজব্যান্ড নেই, বড় মেয়ে নেই, ছোটো মেয়ে নেই, 3জনই নেই, তার জন্য নিজের মতো নিজে করে নিলাম কাজটা। তো একা থাকলে তাড়াতাড়ি কাজও হয়ে যায়, কারণ বাচ্চাদের পেছনে অত বকতে হয় না, কিছু করতে হয় না, তার জন্য। তো দেখো বলতে বলতে আমার তরকারিটাও হয়ে গেছে। তো তরকারিটা এখন নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপরে যে আমার ছোটো মেয়ে বড় মেয়ের একটা ডিমের অমলেট পোচ করে নিচ্ছি। তো এই পোচটা খেতে ভালোবাসে, এমনি পেঁয়াজ দিয়ে বা সেদ্ধ করে দিলে, পেঁয়াজ দিয়ে ভেজে দিলে বা সেদ্ধ করে দিলে খেতে চায় না, সেদ্ধ করলে কুসুমটা খেতে চায় না। আর কুসুমের মধ্যেই তো বেশি ভিটামিন, কুসুমটা যদি না খায় তাহলে আর কী হলো বলো। তো পোচটা করে দিলাম, ওইটা খাবে।
আর আমার ছোটো মেয়ে স্কুল থেকে ডিম দিয়েছে, ওই ডিমটা আমার হয়ে যাবে। আর এই 2 পিস মাছটা ভেজে নিলাম, ভেজে নিয়ে এই যে তরকারিটা তুলে নিয়েছিলাম এখান থেকে কিছুটা তরকারি হাজব্যান্ডের আর ছোটো মেয়ের জন্য সাঁতরে নিলাম। দুটো শূন্য পাকা। পাঁচে পঞ্চবান, আগে পাঁচে পঞ্চবান লেখো। হ্যাঁ, যেমন লিখেছিলিস তেমন লেখ, পাঁচে পঞ্চবান। চটপট নেই ওখানে কেন চাইছো তুমি? হ্যাঁ, ছোট করে দাগ টান। হ্যাঁ, না, হ্যাঁ, ছোট করে শূন্য বাকি নে। আর একটু দাগটা বড় করে টান। হ্যাঁ, কাপড়ের পাহাড় জমেছে, 3 দিনের কাপড় গোছানো হয়নি। 2-3 দিনের কাপড় রোজ কাচা, কিন্তু গোছানো নেই, গোছানো হয় না। ঠিক আছে, কাচাটা রোজ হয়ে যায় কিন্তু গোছানোই হয় না। তো 2-3 দিনের মতো কাপড়। তো চলো কাপড়গুলো এখন গুছিয়ে নিই, চলো। তারপরে দেখো ছোটো মেয়েকে বই টই পড়িয়ে নিয়ে চলে এসেছি কাপড় চোপড় নিয়ে। এক গাদা কাপড় চোপড়, তোমাদেরকে তো বললাম 3-4 দিনের কাপড় জামা সব পরে আছে, গোছানো হয়নি, শুধু কাচাই হয়ে যাচ্ছে। তো ওইগুলোই আজকে একটু যতটা পারি ততটাই গুছিয়ে নিই। আর সোয়েটার টোয়েটারগুলো তো আলমারিতে রেখে দেবো, আর ঠান্ডা তো চলে গেছে, তো এইগুলো কাচা হয়নি বলে তুলতে পারিনি। তার জন্য তো আজকে নয়, কালকে সন্ধ্যেবেলা কেচেছিলাম, আর কালকে হাফ শুকনো হয়েছিল, মানে হাওয়া হয়। আর আজকে একটু হালকা রোদুর উঠেছে, তো সেই রোদুরেই শুকিয়ে গেছে। আমার বড় মেয়ে দুটো জিন্সের প্যান্ট, সোয়েটার, এগুলো তো এখনও 3টে জ্যাকেট, চাদর এগুলো পরে আছে। এগুলো আস্তে আস্তে কাচতে হবে, কারণ একবারে কাচার সময় হবে না। কারণ সংসারটা চালিয়ে, সংসারটা মেনটেন করে তারপরে আমাকে এইসব কাজগুলো করতে হয় আর কি। তার জন্য, যেহেতু বাচ্চাটা আছে, বাচ্চাটার পেছনে অনেকটা সময় দিতে হয়, মানে চান করানো, খাওয়ানো দাওয়ানো। আর ওকে তো খাওয়ানো যে কী ঝামেলা, সে একমাত্র যে করবে সেই জানবে। ঠিক আছে, তো এই দেখো কথা বলতে বলতে অনেকগুলোই কাপড় চোপড় গোছানো হয়ে গেল। তাহলে বন্ধুরা দেখো, এখন সময় হচ্ছে 11টা বাজে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, খুব খুব জোরে না, আস্তেই বৃষ্টি হচ্ছে, কিন্তু আকাশ খুব গর্জন করছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ ডাকছে। আর এই যে দেখো খাবার নিয়ে চলে এসেছি রাত্রিবেলা, দিচ্ছি ভাত একটু নে, তারপর দিন। তো দেখো কি খাবার দেখাচ্ছি, মানে ডিনার। এই যে দেখো, এই যে দেখো ভাত ভেজেছি, আলু, পেঁয়াজ, ডিম, আলু, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, ঠিক আছে, এইসব দিয়ে ভাতগুলো ভেজেছি। তো এই যে আমার বড় মেয়ে খাচ্ছে। আর ওবেলা তো তোমরা দেখেছো ডাঁটা আলু দিয়ে তরকারি করেছিলাম, ডাঁটা আলু মাছ দিয়ে আমার হাজবেন্ড আর ছোটো মেয়ের করেছিলাম, আর আমাদের নিরামিষ মানে করেছিলাম। তো সেই তরকারিটা রয়ে গেছে একটু, এই যে। আর এই যে ভাত ভাজা, তো এটাই এখন খাবো, ঠিক আছে। তো এটা খেতে খুব ভালো লাগে, কারণ এটা না মিষ্টি, এটা ঠিক আছে, এটা না মিষ্টি আছে, কারণ এই ভাত ভাজাটা আমার বড় মেয়ে খেতে খুব ভালোবাসে, আর আমারও খেতে খুব ভালো লাগে। আর আমার এই ছোটো মেয়ে খাচ্ছে দেখো, ঠিক আছে। আর আমার হাজবেন্ড খায় না এইসব, আমি খাই, ঠিক আছে। তো চলো খেয়ে নিই, খেয়ে আবার পরে আসছি। এই তো ডিম আছে, এই তো। বন্ধুরা তো দেখো, এই যে শুয়ে পড়েছিলাম, ভুলে গেছিলাম ভিডিওটা শেষ করতে হবে বলে। এই যে দেখো, 2 মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমার এই যে হাজবেন্ড নিচে বিছানা হয়ে গেছে, শুয়ে পড়েছিল, লাইট বন্ধ করবে বলে উঠে দাঁড়িয়েছে। তো ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, অনেকটা রাত্রি হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। তো
কবে